মুহূর্তে অভিষেক ব্যানার্জি সম্পর্কে কথা বলবো কেন? কে অভিষেক ব্যানার্জি? বিশিষ্ট চোর। ওনার পরিচয় কি? উনি একজন বিশিষ্ট চোর। উনি গরু চোর, পাথর চোর, উনি কয়লা চোর, শিক্ষা চোর। মমতার কোনো জাত আছে? উনি কি জাত আছে? উনি মহিলা হতে পারেন, ওনার নিজস্বত্ব কিছু আছে? ভারতীয় সেনাকে যদি কোনো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন শত্রু বলে ভেবে নেয়, তাহলে তাদের কোনো ষড়যন্ত্রই নেই। পারমিশন ছাড়া যদি কেউ সেনাবাহিনীটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবেন পশ্চিমবঙ্গ পুলিশের মতন তার তল্পিবাহক হয়ে কাজ করবে, সেনাবাহিনী তো কারুর তল্পিবাহক নয়। না ভারতীয় জনতা পার্টির, না তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক ভারতীয় সেনা নয়। তো তাদের জায়গায় যদি উইদাউট পারমিশন কোনো কিছু করে বা সেটা যদি উইদাউট ফলোয়িং দি ডিউ প্রসেস অফ ল করেন, তাহলে তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে বিরোধীদের একাধিকবার বাধার সম্মুখীন হতে হয় বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে গিয়ে, কোর্টে ছুটতে আমাদের পারমিশন নেওয়ার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি এক্সপেক্ট করেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেনার জায়গায় প্রোগ্রাম করবেন, পারমিশন নেবেন না, সবকিছুকে যদি পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেন তাহলে তো মুশকিল। যদি সিস্টেম না মানেন, যদি আইন কানুন না মানেন, তা সেটা আর যাই হোক, সেটা কেন্দ্রীয় সরকার মানে শাসিত কোনো অর্গানাইজেশনের সাথে এই বিষয়গুলো চলবে না। ভারতীয় সেনা কোনো, আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক দলের কথায় উঠে বসে না। তারা ভারতের হয়ে কাজ করে, দেশের হয়ে কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এটার পর থেকে, আজকে যেমন দেখবে একটা সেনাবাহিনীর ট্রাককে আটক করে তাদেরকে হেনস্থা করা হয়েছে, এগুলো সত্যি দুর্ভাগ্যজনক। বা সেনাবাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেভাবে বয়ান দিচ্ছেন, এটা সত্যিই দুর্ভাগ্য। তিনি বলছেন যে তিনি অনুমতি ছাড়া কিছু করেন না, এমনকি 21শে জুলাইয়ের প্রোগ্রামও করেন না। ওনার অনুমতি ছিল এখানে মঞ্চ বাঁধার, যেটা সেনাবাহিনী ভেঙে দিয়েছে, আর এটা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার চাইছে যে শাসক দলের কিছু হবে না। জিজ্ঞেস করা উচিত যে যখন গভর্নর হাউসের সামনে তার ভাইপো মঞ্চ বেঁধে বেশ কয়েকদিন ধরে সেখানে অবস্থান করেছিলেন, কার থেকে পারমিশন নিয়েছিলেন? গভর্নর হাউসের সামনে কি ওই ধরনের অবস্থান করা যায়? সেই পারমিশন কারা দিয়েছিলেন, বা যদি দিয়ে থাকেন কেন দিয়েছিলেন? এই প্রশ্নগুলো তাকে তো করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে সবটাই হচ্ছে কি, আমি আইনের ঊর্ধ্বে, আমি দেশের সংবিধানের ঊর্ধ্বে, আমি কোনো নিয়ম মানবো না, কোনো শৃঙ্খলা মানবো না। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চরিত্র। দীর্ঘদিন ধরে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখছে। আপনি যে বললেন সকালে একটি সেনার গাড়ি আটকানো হয়েছিল, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে সেনার গাড়ি দাঁড়ানোর পর পেছন থেকে কনভয় বেরিয়েছে মনোজ ভার্মার, কিন্তু ওরা দাবি করছে সেনার গাড়ি নাকি বিপজ্জনক ভাবে চলছিল, সিগন্যাল মানে। সম্পূর্ণ নয়, সম্পূর্ণ মিথ্যা কথা, অ্যাবসলিউটলি মিথ্যা কথা। এবং গোটা ঘটনাটা হচ্ছে গিয়ে, তারা যেটা করতে চাইছে, একটা বিষয় তারা প্রজেক্ট করতে চাইছে যে ভারতীয় সেনা তাদের শত্রু, এবং শত্রুর সাথে যে আচরণ করা উচিত রাজ্য প্রশাসন তাই করছে। এখন মানসিকতা কোন জায়গায়, এটা বাংলার মানুষ বুঝতে পারবে। বলছেন আমরা ভেবেছিলাম সেনাবাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে, এখানে সেনাবাহিনীর ওপরও দখলদারি আনা হচ্ছে। সংবিধান তাহলে কোথায় যাচ্ছে? সেনাবাহিনী যদি তৃণমূলের দালালি করতো তাহলে ওরা খুব ভালো হতো। এখানে যদি সেনাবাহিনী রাজ্য পুলিশের মতন আচরণ করতো তাহলে ওরা খুব ভালো হতো। সেনাবাহিনী যেহেতু আইন কানুন মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে, তাই তাদের চক্ষুশূল হয়ে যাচ্ছে। কি করা যাবে? একদিকে বলছেন যে আমরা সেনাবাহিনীকে সম্মান করি, গর্ববোধ করি, কিন্তু অন্যদিকে তিনি বলছেন যে বাকি এজেন্সি যেমন বিজেপির ললিপপ খাচ্ছে, সেনাবাহিনীও বাদ গেল না। আজকে অপারেশন সিঁদুরের পরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা একাধিকবার সেনাবাহিনীকে নিয়ে নানা রকম কুরুচিকর মন্তব্য করেছে, অবমাননাকর মন্তব্য করেছে। এরা বলবে এরা দেশের সেনাকে সম্মান করে, এটা বাংলার মানুষ শুনবে, ভারতের মানুষ শুনবে? এদের রাজনীতি বা এদের মানসিকতা বাংলার মানুষ তথা দেশের মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে। এরা বুঝতে পারছে এগুলো মানুষ দেখার পর থেকে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এত সমস্যা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু বাবু একটি মামলা করেছিলেন, যেখানে বলা হয়েছিল বিরোধী দলে দেহরক্ষীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং হাইকোর্ট রায় দিয়েছে। সেখানে দেখা গেছে গতকাল যে শাসক দলের দেহরক্ষীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু মমতা ব্যানার্জি একটা নোটিশ দিয়েছেন যে শুধুমাত্র ওনার দেহরক্ষীরাই ঢুকতে পারবে। কিন্তু মমতা ব্যানার্জি নিজেও তো একজন এমএলএ। দেখুন, আমার মনে হয় এটা আর একটা রাউন্ড অফ লিটিগেশন হতে চলেছে। বাদ বাকিটা আপনারা দেখতে পারবেন কি হয় না হয়। আইন সবার জন্য সমান। বিধানসভার ভেতরে সমস্ত
অনারেবল মেম্বারসদের ক্ষেত্রে যা নিয়ম বলবৎ থাকবে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেই একই জিনিস বলবৎ থাকা উচিত বলে আমার মনে হয়। যদি সেটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কোনো আলাদা কোনো মানে পদ্ধতি ফলো করা হয়, এটা গণতন্ত্রের পক্ষে একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট হিসাবে থেকে যাবে। এসএসসি যে লিস্ট দিয়েছে অযোগ্য প্রার্থীদের, কিন্তু সুপ্রিম কোর্টের রায় ছিল দাগিদের লিস্ট দেওয়া, সেই দাগিদের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি সবাই পড়ে, গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো লিস্ট নেই। প্রথম কথা, এই লিস্টটা ইটসেলফ এক্সস্টিভ নয়, এত ছোট লিস্ট নয়, লিস্টটা অনেক বড়। কেন, কারা টেন্টেড, কেন টেন্টেড, তারা কোথায় চাকরি করে, এগুলো কোনোটাই তারা কিছু দেয়নি। সম্পূর্ণভাবে আমি মনে করি যে এই বিষয়টা যেটা করা হয়েছে, একটা ঘোলা করে দেওয়া বিষয়টা, যাতে আলটিমেটলি এই ঘোলা জলে আলটিমেটলি ওদের মাছ ধরতে সুবিধা হয়। মানে সেই লিস্টে দেখা গেছে বেশিরভাগ জন তৃণমূলের সদস্য বা তৃণমূলের পরিজন, তার মানে নিজেদের ঘর গোছাতে। বলতে হয় না, চোর মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর, এটা বাংলার ছোট থেকে বড় সবাই জানে। একদম শেষ প্রশ্ন দাদা, মহুয়া মৈত্র তিনি বলছেন যে বৈষ্ণবদের যে মালা, তুলসীর মালা, সেটাকে কাঠের মালা বলে কটাক্ষ। এই হিন্দু বিরোধী মানসিকতার জবাব 26-এ তৃণমূল কংগ্রেস পাবে। এই মহুয়া মৈত্রর মতন তৃণমূলের যারা নেত্রীরা বা নেতারা যেই ধরনের হিন্দু বিরোধী মন্তব্য করেছেন, এর জবাব তারা পাবেন 26-এর নির্বাচন। দেখুন, প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি সম্পর্কে কথা বলবো কেন? কে অভিষেক ব্যানার্জি? বিশিষ্ট চোর। ওনার পরিচয় কি? উনি একজন বিশিষ্ট চোর। উনি গরু চোর, পাথর চোর, উনি কয়লা চোর, শিক্ষা চোর। ওনার সম্পর্কে এত কথা আমরা বলবো না। উনি এই জাতীয় কথা পূর্বেও বলেছেন। দেখুন, একটাই কথা বলবার আছে, মহুয়া মৈত্র যেভাবে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে, তার মাথা কেটে নেওয়া, এই কাটা কাটি মুন্ডু কেটে রাখবো, এগুলো কারা বলে? এগুলো জামাত বলে, জৈশে মোহাম্মদ বলবে, জঙ্গি সংগঠন বলবে, পাকিস্তানের জঙ্গি বলবে, বাংলাদেশের জঙ্গি বলবে, আমেরিকান সাম্রাজ্যবাদও বলতে পারে। এরা কারা? দেশের সাংসদ, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সম্পর্কে এই কথা বলছেন। একদম শুধু হুমকি না, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অবিলম্বে দাবি করব যাতে মহুয়া মৈত্র যে ভাষা সন্ত্রাস ছড়াচ্ছে তার প্রতিবাদে অবিলম্বে মহুয়া মৈত্রকে গ্রেফতার করা হোক, কারণ এটা একদম ভাষা সন্ত্রাস, এটাকে ছড়ানো হচ্ছে। আমার তো মনে হয় গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। কোন রকম আগ্রহ রাখছেন কি তিনি? কি এই যে যারা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর মুখপাত্র হতে চাইছেন কি? তাই কি এই কথা? এই যে যারা কিছুদিন আগেও বাঙালিয়ানা নিয়ে দারুণ কথা বলছিলেন, এটাকে বাঙালিয়ানা বলে? এটাকে বাংলা ভাষা বলে? ধিক্কার জানাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, তাই এত ভয়। দেখুন, মহুয়া মৈত্র মহিলা মৈত্র শিক্ষিত, এই কোনোটাই চলে না। মহুয়া মৈত্র সম্পর্কে যে কথাটা গোটা পৃথিবী জেনেছে, নিজের পাসওয়ার্ডটাকে দিয়ে দিয়েছিল পয়সা কামানোর জন্যে। এইটা মহুয়া মৈত্র। দেখুন, যে বয়সে উনি সংসার ধর্ম করেছেন তাতে মাথার ঠিক নাই, কারণ আমরা জানি যে ওনার দলে এরকম হয়, বেশি বয়সে বিয়ে তা করলে মাথার ঠিক নাই। কারুর বিয়েই করলেন না বলে গোটা পশ্চিমবঙ্গের মুন্ডু কেটে বেড়াচ্ছেন, এসব কথা না। কথা হচ্ছে যেটা বারবার বলছি, যে এই মুন্ডু কাটা এই শব্দটা মহুয়া মৈত্রর মুখ থেকে বেরিয়েছে কেন? এটা তো জয়েসের কথা, এটা জয়েস মোহাম্মদ বলবে, এটা জঙ্গি সংগঠন বলবে, এটা বাংলাদেশের জঙ্গি বলবে, পাকিস্তানের জঙ্গি বলবে, ইসলামিক মৌলবাদীরা বলবে। মহুয়া মৈত্র বলছে কেন? তাহলে কি তাদের মুখপাত্র হবার আগ্রহ প্রকাশ করছেন মহুয়া মৈত্র? এইটা আমাদের একটা কথা। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি, এই ভাষা সন্ত্রাস ছড়ানোর জন্য মহুয়া মৈত্রকে গ্রেফতার করা হোক। এটা আমাদের চলতেই থাকে, আমাদের সবসময়তেই চলে, 365 দিন চলে। আমাদের একটা, আপনারা সবাই জানেন যে বিজেপি একটা সুন্দর সংগঠনের মতন কাজ করে, সবাই মিলে কাজ করে, একটা পরিবার রয়েছে। আগামী দিন আমাদের কিভাবে আমরা এগোবো, আমাদের ইলেকশন 2026-এ রয়েছে, এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা কিভাবে আগামী দিন আমরা এগোবো তারই একটা রূপরেখা আমাদের তৈরি হচ্ছে, রোডম্যাপ তৈরি হচ্ছে, এটার জন্যই আসা। আজকে প্রধানমন্ত্রী তার প্রয়াত মা সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে তাই নিয়ে খুব আবেগঘন বার্তা রেখেছেন, এবং তাতে উনি খুব ব্যথিত। আপনি কি বলবেন? সত্যি ওনাকে দেখে খুব খারাপই লাগছিল, এবং উনি যেভাবে মানে আজকে বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে তো লাস্ট কয়েক বছর ধরে এদের ইন্ডি অপোজিশন বলুন, ইন্ডি গঠবন্ধন বলুন, কংগ্রেস, সবাই এখানে
তৃণমূল সরকার মানে গালি দিতে তো ছাড়েনি, কিন্তু এবারে ওনাকে স্বর্গীয় মাকেও পর্যন্ত ছাড়া হচ্ছে না, যিনি এই পৃথিবীতে নেই তাকেও টানা হচ্ছে, তাকেও গালি দেওয়া হচ্ছে। মানে কোন জায়গায় রাজনীতি পৌঁছে গেছে! মানে মানুষের একজন কেউ সেবা করতে এলে সে যদি সেবা করে তাকে তাকে কত নিচে নামানো হয় এবং তার মাকে ধরে টানা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে রাজনীতিতে খুব দুঃখজনক ব্যাপার। এবং এটা শুধু প্রধানমন্ত্রীজির মাকে যদি আজকে এই অপমান করা হয়, তাহলে আমার মনে হয় দেশের প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা ঘরের মেয়েরা, মায়েরা, বোনেরা যারা রয়েছে তাদেরকে অপমান করা হয়। বিশেষ করে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতির ঊর্ধ্বে উঠে অন্তত ওনার কিছু বলা উচিত ছিল আমার মনে হয়। কারণ সবকিছু যদি আমরা রাজনীতি দেখি সেটা হয় না। একটা মহিলার সম্মান, প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যখন বলা হয়েছে, উনি অন্তত কিছু বলতে পারতেন। কিন্তু বোঝাই যাচ্ছে যে উনি মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার তৈরি করছেন, মেয়েদেরকে ভাতা দিচ্ছেন, মেয়েদেরকে কন্যাশ্রী দিচ্ছেন, কিন্তু যখন একজন দেশের প্রধানমন্ত্রীর স্বর্গীয় মাকে যখন অপমান করা হচ্ছে তখন কিন্তু একটা কথাও বলছে না। তার মানে কোথাও যেন একটা রাজনীতি ঢুকে আছে, সবকিছুই নাটক চলছে এখানে। আপনি মুখ্যমন্ত্রীর নাম বিধানসভায় সৌম্যবাবুকে সাসপেনশন করে, এই বিষয়ে কি বলবেন? আমি শুনেছি আর্মিদের নিয়ে কথা বলেছেন বলে উনি বলছেন। দেখুন, কালকে যেভাবে আর্মিদেরকে অপমান করেছেন, 200 জন আর্মি নাকি ওনাকে দেখে পালাচ্ছে, এটা তো কখনো হতে পারে না। আর্মিদের কাজ করছে, এই ধরনের কেউ মানবেও না, কেউ এই ধরনের জিনিস কখনো মেনে নিতে পারবে না। এবং যেভাবে আজকে সকালবেলা আর্মিদের ট্রাক আটকানো হয়েছে, যে ওনার মানে লেগেছে, উনি সবাই স্টেজ ভেঙে দেন, ওনার পুলিশ গিয়ে ওনার কথাতে স্টেজ ভেঙে দিচ্ছেন, মঞ্চ খুলে দিচ্ছেন। আজকে ওনার মঞ্চ যখন খোলা হয়েছে তখন ওনার আতে লেগে গেছে, সেই জন্যই এই ধরনের কাণ্ড উনি ঘটিয়েছেন। আর্মিদের কাজ করছে, আর্মি কোনো বিজেপির নয়, আর্মি কোনো পার্টির নয়, দেশের 140 কোটি মানুষকে সুরক্ষা দিচ্ছে দেশের আর্মি। এবং এর আগেও উনি আর্মিদের নিয়ে কথা বলেছেন। সুতরাং আর্মিরা দেশকে সুরক্ষা দিচ্ছে এবং তারা তাদের কাজ করছে এবং আর্মিদেরকে স্যালুট জানায়। দেখুন, তারা পারমিশন নেয়নি, 2 দিন পারমিশন নিয়েছিলেন, এবং সেটা যদি যে কোনো পার্টিরই হতো, আমরাও যখন যাই আমরা ডিফেন্স থেকে পারমিশন আমাদের নিতে হয়। সবার ক্ষেত্রে মানে নিয়মটা এক থাকাই উচিত। আর্মিরা দেখবে না যে কোন পার্টি রয়েছে, আর্মিরা তাদের কাজ করেছে। তারা যদি সেই নিজেদেরকে মানে পৈতৃক সম্পত্তি মনে করেন, তাহলে তো কিছু করার নেই। না, মানে পাকিস্তানি জেনোসাইডের কথা ওখানে উনি উল্লেখ করেছেন। সে তো অনেকে অনেক কিছুর কথা তারা বলবে। তারা পশ্চিমবাংলাটাকে কোন জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের রোহিঙ্গাদের সবাইকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই বাংলার মধ্যে, ভোটার আইডি কার্ড করে ভোটার বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পশ্চিমবাংলাটা কোন দিকে যাচ্ছে, সেই পাকিস্তানের দিকে যাচ্ছে, সেটাই সবাই এখন ভয় পাচ্ছে। সেনাদের এটা অপমান করা হয় আমার মনে হয়। অপারেশন সিন্দুর দেখেছেন, কোনো কারণ বিজেপির মানে বাড়ির পাশে থেকে তারা যুদ্ধ করেনি, সারা দেশের জন্য পাকিস্তানের ঘরে ঢুকে গিয়ে মেরে এসছে তারা। অপারেশন সিন্দুরে সবার জন্য তারা লড়েছে। এই ধরনের কথা বলা মানে আমাদের ভারতীয় সেনাকে অপমান করা হয়। ভাইফোঁটার পরে বলা হচ্ছে, শোনা যাচ্ছে যে সূত্র অনুযায়ী ভাইফোঁটার পরে SIR নিয়ে কাজ শুরু হবে। সেটা কি আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে? দেখুন, SIR তো রাজনীতি নয়, SIR হওয়া উচিত আছে। 2002-এর পর এখনো পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনই হয়নি। কত লোক মারা গেছে, কত লোক কি হয়েছে সেগুলো রয়েছে, সেগুলোকে সব বাদ দিতে হবে, পরিষ্কার করতে হবে, ফিল্টার করতে হবে। যে লোকেরা আছে, অ্যাকচুয়াল রয়েছে, তাদেরকে নিয়েই ভোট হবে। এতদিন তো কেউ সেটা দেখেনি, এবং আজকে আস্তে আস্তে নতুন টেকনিক আসছে, সবকিছু আসছে, এবং আস্তে আস্তে আমরা এগোচ্ছি আরো মানে বিকাশের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আগামী দিনে এগিয়ে যাচ্ছি। সুতরাং বিহারে SIR হচ্ছে, বাংলায় SIR হবে, এবং পুরো দেশে SIR হবে। সুতরাং এটা নিয়ে মানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, কারণ এখানে বিহারে যদি 65 লাখ থাকে, পশ্চিমবঙ্গে অন্তত 2 থেকে 3 কোটি এরকম বাইরে থেকে পাওয়া যাবে। এই জন্যই এনারা এরকম ধরনের মানে মাথা খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে পায়ের তলার মাটি সরছে, বুঝতে পারছে যে এই SIR এ এত কোটি মানুষ যদি বাংলাদেশের নাগরিকদের, যাদেরকে ফেক ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি বাদ চলে যায়, তারা এরা জিততে পারবে না। আজকে বিচারপতি সুজয় পাল বলেছেন যে জনস্বার্থ মামলা কিছু রাজনৈতিক দল অপব্যবহার করছে, সেটা বন্ধ হওয়া দরকার, কারণ এটা গরিব মানুষের স্বার্থের কথা ভেবে তৈরি হয়েছে। যেটা বলেছেন নিশ্চয়ই ঠিকই বলেছেন। চাকরিগুলো যখন চুরি হয়েছে, চাকরিতে যারা প্রাপক, তারা যখন ন্যায্য প্রাপকরা রাতের পর রাত, দিনের পর দিন, ঝড় জল বৃষ্টিতে
ওখানে আন্দোলন করেছে, কোনোদিন মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি। ওনার লজ্জা হওয়া উচিত। উনি চাকরি চোরেদের ধরতে পারেন না, উনি যারা চাকরি চুরি করে তাদের প্রশ্রয় দেন। আর উনি বাংলা বাঙালির কথা বলছেন। যখন লোকসভাতে প্রার্থী হয়েছিল, গুজরাট থেকে ইউসুফ পাঠান কেন প্রার্থী করতে হয়েছিল? কেন কৃষ্ণকে প্রার্থী করতে হয়েছিল? কেন আপনার শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করতে হয়েছিল? বাংলায় কি প্রার্থী কম পড়িয়েছিল? মহুয়া মৈত্র তুলসীর মালাকে কাঠের মালা বলে কটাক্ষ করে। কোনটা? তুলসীর মালাকে? এইসব মানুষ যারা ধর্মকে নিয়ে ছেলে খেলা করেন, তাদের লজ্জা হওয়া উচিত। এবং হিন্দু ধর্মে যারা রয়েছেন, মানুষজন রয়েছেন, তাদের তীব্র প্রতিবাদ করা দিয়ে এদের বয়কট করা উচিত। উনি তো কৃষ্ণনগরের ওখানকার সাংসদ। কৃষ্ণনগরের কত ওখানে ওই অঞ্চলে কত এই ধরনের বৈষ্ণব মানুষ রয়েছেন যারা এই কণ্ঠী পরে থাকেন। তাদের উচিত যখন উনি এলাকায় ঢুকবেন ওনাকে বয়কট করা। টাকার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর নাম, কিন্তু ভোটের বেলাতে সব সনাতনী। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর মাকে অপমান করা হয়েছিল, সেই জন্য বিক্ষোভ দেখানো হয়েছিল, সেখানে রাকেশ সিংকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। যদি উপরটা হতো যে মুখ্যমন্ত্রীর মাকে অপমান করেছে, তৃণমূলরা এসে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে, তাহলে পুলিশ কার পক্ষ নিত? प्रधानमंत्री के माँ का अपमान, ये पूरा भारत का माँ का अपमान किया है। जिस तरह कांग्रेसी गाली दिया है, बहुत गंदा काम किया। ऐसा गाली नहीं देना चाहिए उसको, ये अपमान नहीं सहेगा। जिस तरह बंगाल में देखिए पुलिस वाले को मार बहान लगा के आदम मंडल गाली दे रहा है, उसको अरेस्ट नहीं करता है। जो प्रधानमंत्री का माँ को गाली दिया तो आंदोलन किया राकेश सिंह, तो उसको उसके बेटे को अरेस्ट करके ले चला गया रात के अंधेरे में। ये क्या कर रहा है? ये सब जब तक टीएमसी की सरकार बंगाल में रहेगी इसी तरह होता रहेगा। और कांग्रेस पकड़ा गया, हार के डर से पकड़ा गया, यही सब करेगा। মহুয়া মৈত্র তিনি নিজেও একজন মহিলা হয়ে অন্য মহিলাদের অপমান अपमान করবে তো করছে তো, এটা अपमान করছে, টিএমসি লোক করাচ্ছে, এটা টিএমসি লোক করাচ্ছে। করার জন্য যে বিক্ষোভ দেখানো হয়েছিল তাতে রাকেশ সিং এর বাড়িতে পুলিশ গেছিল। এটা যদি উল্টোটা হতো, মুখ্যমন্ত্রীর মাকে অপমান করা হতো আর বিজেপি গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা করতো, তাহলে কোথায় পুলিশ যেত? সঙ্গে সঙ্গে রাতারাতি না পুলিশ সবাইকে তুলে নিয়ে যেত, সবার বাড়িতে গিয়ে দালাল পুলিশ আগে সবার বাড়ি থেকে তুলে নিত, কারোর কথা শুনতো না, কে ছিল কে ছিল না। শুধু তাদের কাছে আমাদের পেছনে লেখা আছে বিজেপি, মাথার উপর লেখা আছে বিজেপি, আমরা বিজেপি করি। ওনারা বিজেপি করেন না তো, ওনারা বিজেপির কোনো ইয়ে করেন না, ওরা তৃণমূলের এতটাই দলদাস, গালাগাল দিতে হবে না মুখ্যমন্ত্রী মাকে, সেই শিক্ষা আমরা পাইনি। ওনারা যে শিক্ষাটা পেয়েছেন সেই শিক্ষা আমরা পাইনি। আমাদের ছোটবেলা থেকে বলা হয়েছে গুরুজনদের সম্মান দিতে শেখো, যেমন নিজের ঘরের লোককে সম্মান দাও তেমন বাইরের লোককে সম্মান দাও। সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, ওনার সম্মানের প্রয়োজন হয় না, উনি বিনা সম্মানে অনেক সম্মান পান। যে সম্মানটা সবাই সামনে দিকে যেটা দেয় সেই গালাগাল আমরা দিই না। উনি ভদ্রলোক হলে, উনি তো অনেক শিক্ষিত, ওনার প্রেরণায় সবকিছু হয়। তাই ওনার প্রেরণায় প্রধানমন্ত্রীর মাকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষাটা পাইনি, আমরা সেটা দিই না। আমরা মুখ্যমন্ত্রীর মাকে সম্মান জানাই, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেকদিন পর্যন্ত ওনার মাথার উপর থাকুক। মহুয়া মৈত্র নিজে একজন মেয়ে হয়ে সনাতনী নমশূদ্র জাতির মহিলাদের অপমান করছেন, বলছেন যে টাকা নেওয়ার বেলায় তৃণমূলী আর ভোট এলেই সনাতন। মহুয়া মৈত্রের কোনো জাত আছে? উনি কি জাত আছে? উনি মহিলা হতে পারেন, ওনার নিজ
উনি হাত পাতেন পাশে শোন। আজকে পাশে মহুয়া মৈত্র শশী থারুর পাশে না শুলে বিছানাতে, তাহলে এটা হতো না। উনি পাশে শোয়া ব্যক্তি তো, উনি জানেন কোথাকার মর্ম কোথায় গিয়ে লাগে। এর বেশি আর কিছু আমরা বলবো না। ওনার নিজের চরিত্রটা আয়নার সামনে একটু পর্যবেক্ষণ করতে বলুন, উনি সবটা জানতে পারবেন যে মহিলা মতো কি মহুয়া মৈত্র। এখনো পর্যন্ত ওনার চলছে। নিজেকে আগে বাইরে করতে বলুন। আর ওর নামে বলার আগে, কাউকে আঙুল তোলার আগে, আমি যখন আঙুলটা এইভাবে তুলছি